কত বছর খেলা দেখেন ক্রিকেট, বাংলাদেশের ক্রিকেট? প্রায় ১৬ মাস জাতীয় দলের বাইরে ছিলেন শারমিন আক্তার সুপ্তা। স্ট্রাইক রেটের অজুহাতে টি-টোয়েন্টি দলে জায়গা হতো না। এক সিরিজের ব্যর্থতায় ছুড়ে ফেলা হয়েছিল ওয়ানডে দল থেকেও। অনুশীলনেও পর্যাপ্ত সাপোর্ট পেতেন না। একবার তো তার পাসপোর্টও রিনিউ করা হয়নি। শোনা যেত নারী ক্রিকেটে বিস্তৃত সিন্ডিকেটের জাল, সেই সিন্ডিকেটের বলি ডানহাতি এই ব্যাটার। এটা আমি বলতে পারবো না, কারণ আমি ফেস করিনি। মনোমালিন্য সবার মধ্যেই থাকবে, আপনার পরিবারেও থাকে। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। এখন সেইটা কখনো দেশের ক্রিকেটের জন্য খারাপ হোক, সেটা না হোক। তো এখন কোন দলটা কতটুকু বাকি সেটা যাদের মানে তারা বুঝবে। আসলে আপনি আমাকে একটা হার্ড করে কথা বললে এই কষ্টটা আমি ফিল করব। এটা আমি সাইড থেকে দেখে ওই পার্সেন্ট অফ দেখা গেছে যে হার্টনেস, আমি ওটা বুঝতে পারবো না যে আমি কতটুকু হার্ট হয়েছি। তো আমার কাছে মনে হয় যখন আমি ফেস করব তখনই আসলে এটা বুঝতে পারবো। সুপ্তা না বললেও কমাস আগেই তাদের দলের দায়িত্ব ছাড়ার সময় শ্রীলঙ্কান কোচ হাসান তিলকরত্নে জানিয়েছেন বাংলাদেশ দলে অসংখ্য সিন্ডিকেট, লম্বা সময় কোচিং করিয়েও যা তিনি ভাঙতে সক্ষম হননি। উনি একজন লেজেন্ডারি প্লেয়ার। তো ওনার সময় তো আমি 2 বছর বাহিরে ছিলাম, খুব বেশি সিরিজ খেলার সুযোগ হয়নি। এবং ওনার সময় লাস্ট 2টা সিরিজ খেলেছি, আয়ারল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজ। প্রশ্ন ওঠে, তাহলে কি কোচ হিসেবে নিজের ব্যর্থতা ঢাকতেই বিদায় বেলায় সিন্ডিকেটের কথা বলে গেলেন তিলকরত্নে? তার যদি এমন কিছু মনেই হয় তাহলে এটা স্ট্রেট বলা উচিত ছিল। যখন উনি ছিলেন, আপনি চলে গেলেন একটা জায়গা থেকে আর একটা কথা ছুড়ে দিলেন, এটা তো কখনো হয় না। তার মানে আমার ওই সাহসটা ছিল না। এই লাস্ট 19 থাকাকালীন 2-3 বছরে এই ধরনের আওয়াজ তো শুনতে পারিনি। কারণ আপনি যদি মনে মনে ধরে নেন, ওটা ধরে নিয়ে লাস্টে গিয়ে একটা কথা বলে চলে গেলেন, তো এটা তো দুঃখজনক। সম্প্রতি আইসিসি নারী বিশ্বকাপ বাছাই পর্ব খেলে এসেছেন সুপ্তা। দল বিশ্বকাপে কোয়ালিফাই করেছে। সুপ্তাও ছিলেন দলের সেরা রান স্কোরার। আরো 2-1টা প্লেয়ার আছে আপনার, আফনান পিয়াল, যমুনা স্পোর্টস।